অস্বাভাবিক মোবাইলের রিচার্জের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সিপিআইএমের ভগবানগোলা এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন। শনিবার রাত্রি 9:30টায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন তিনি মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব হন। এর জন্য বিজেপি ও তৃণমূলকে দায়ী করেন। এখন আমরা শুনে নেব সিপিআইএম নেতা কামাল হোসেনের বক্তব্য। নির্বাচনে সময় বিজেপি এবং অন্যান্য দল তার সঙ্গে তৃণমূল কংগ্রেস বহুজাতিক কোম্পানির কাছে, বিশেষত জিও কোম্পানি সহ অনেক কোম্পানি আছে যাদের কাছে ইলেকট্রিক বন্ড হাজার হাজার কোটি টাকা নিয়েছে। ফলে সেই টাকা নির্বাচনে ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলো। আজকে সেই টাকার পরিবর্তে আজকে রিচার্জের দাম বৃদ্ধি করেছে ভয়ঙ্কর ভাবে। এটাই স্বাভাবিক। ফলে আজকে ভয়ঙ্কর ভাবে প্রত্যেকটা মোবাইলে রিচার্জের দাম ভয়ঙ্কর ভাবে বেড়েছে। আজকে বুঝতে পারছে মানুষ, নির্বাচন এর পরে, সরকার গঠনের পরে এখন বুঝতে পারছে যে ঠেলার নাম আওয়াজ। কি হারে পকেট থেকে প্রতিদিন প্রতি মাসে মানুষের পকেট চুরি হবে, এটা বুঝতে হবে। শুধু আজকে মোবাইল রিচার্জ কেন, অন্যান্য জিনিসপত্রের দাম আজকে আকাশ ছোঁয়া। পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, কেরোসিনের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, বাড়িয়ে দিবে। ওষুধের দাম বাড়াচ্ছে, প্রতিদিন বাড়ছে। ফলে ইলেকট্রিক বন্ডের নামে যে কোটি কোটি টাকা নিয়েছে যে সমস্ত রাজনৈতিক, তার মধ্যে বিজেপি এবং তৃণমূল, ফলে মানুষের পকেট চুরি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সারা দেশে বিজেপি আর রাজ্যে তৃণমূল, তারা টাকা দিয়েছে, যার ফলে আজকে এই অবস্থা। মানুষের ভয়ঙ্কর ভাবে আর্থিক ভাবে মানুষ আক্রান্ত হবে। অবশ্যই আমরা আগামী দিনে এ নিয়ে আরো সোচ্চার হব। বিভিন্ন বিশেষত দ্রব্যমূল্য বৃদ্ধি যে চলছে অস্বাভাবিক, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে আমরা সোচ্চারে নামবো। আর মনে রাখবেন, আমরা হেরে যেতে পারি, হারিয়ে যাই। আপনার নাম? কামাল হোসেন, সম্পাদক, সিপিআইএম মহলাওয়ান এরিয়া।